হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পর আবারও কিন্তু তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো তোমাদেরকে এতদিন যেটার কথা বলেছিলাম যে বাংলাদেশের ভিতরে সবথেকে বড় একটি পাওয়ার গ্রিড হাউস, যেখানে ভারত থেকে বিদ্যুৎ এসে বাংলাদেশে এসে তারপরে সেখান থেকে বিভিন্ন জেলায় সাপ্লাই করা হয়। আমরা কিন্তু সেই মেন গেট দিয়েই প্রবেশ করতেছি। মেন গেটের সামনে আছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে কড়া নজরদারির মাধ্যমে কিন্তু এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়। সো তোমরা গেট থেকে ঢুকে বাম দিকে তাকালে কিন্তু দেখতে হবে একদম অপরূপ সুন্দর একটা কাশবন, এবং যে তাদের উদ্বোধন করার কিছু চিত্র স্মৃতি তারা কিন্তু একটা স্তম্ভ করে কিন্তু সেখানে রেখে গেছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে আগাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে কিন্তু একটা বড় বিল্ডিং আছে, অফিস আছে, এবং দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু এই যে বিদ্যুতের যে মানে মানে এদের এটা কি বলে আমি জানি না, এদের এই যে সাব স্টেশন, এরপর আরও অনেক কিছু রয়েছে, যেটা আর কি আমি ওদের ভাষায় তো আমি বলতে পারবো না। তবে যতটুক জানি ততটুক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি যে তোমরা যারা লেখাপড়া করতেছো, অনেক সময় দেখা গেলো বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিভিন্ন জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। সো এইখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটার বাম দিকে কিন্তু একটা গ্যারেজ রয়েছে, যেখানে কিন্তু এদের সকল প্রকার গাড়ি এনাদের গাড়ি ঘোড়া যা আছে সব কিছু এখানেই গ্যারেজ করা হয়। এবং চারদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এটার ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে না যে মনে হবে যেন বাইরের কোনো একটা দেশের একটা প্রতিষ্ঠানে আসছি। বাংলাদেশে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে, তো আমরা হয়তো না দেখলে বুঝতে পারতাম না বা জানতে পারতাম না। তো একটা জিনিস বলি যে তোমরা যারা অনেক সময় দেখা গেল অনেক পরীক্ষার প্রশ্ন এসে থাকে যে বাংলাদেশের সব থেকে বড় পাওয়ার গ্রিড হাউস, এই বিষয়ে যারা পরীক্ষা এর উপরে লেখাপড়া করতেছো তারা কিন্তু এই বিষয়ে অবশ্যই জানার দরকার। সো এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই বিষয় সম্পর্কে এর টোটাল যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে, আর আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এটা কিন্তু তোমরা কন্ট্রোল রুমের পিছন সাইডটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু যারা ইলেকট্রিক বিষয়ে লেখাপড়া করতেছে, এনাদের কিন্তু ট্রেনিং বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণের জন্য কিন্তু নিয়ে আসা হয়। আর তোমরা যে দেখতে পাচ্তেছো, এই যে বড় যে একটা জিনিস দেখলা, এটা কিন্তু একটা ট্রান্সমিটার, যেমনটা তোমরা সচরাচর যে কারেন্টের খুঁটিগুলোতে দেখে থাকো, এগুলো কিন্তু ট্রান্সমিটার। আর এখানে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দেওয়ার চেষ্টা করব। এটি কিন্তু শেখ হাসিনা এবং ডক্টর মনমোহন সিং, ভারতীয় প্রধানমন্ত্রী, কিন্তু এটা কিন্তু উদ্বোধন করে। এটার সকল প্রকার তথ্য ইংরেজিতে এবং বাংলায় সব কিছুতে করা আছে, দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিও পোস্ট করে দেখতে পারো, এবং আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা কিন্তু তোমাদের কিন্তু এই যে ভিতরটা দেখালাম, ভিতরে কিন্তু আসলে যেটা একটা কথা আছে যে গোলাপ ফুলেও কাঁটা থাকে, কথাটি এমনভাবে বোঝাতে চেয়েছে যে সুন্দরের যেখানে সৌন্দর্য আছে সেখানে বিপদও আছে। আসলে সত্য কথা। তো আমাদের কাছে কিন্তু ড্রোন ছিল না, আমরা ফোনের ক্যামেরা দিয়ে যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এই জন্য একটু ছাদে উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ছাদ থেকে দেখো কত সুন্দর দেখা যায়। আর এই ছাদ থেকে কিন্তু তোমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিঞ্জ ব্রিজ যেটা আছে সেটা কিন্তু একেবারেই কাছ থেকে বলা যায়। তোমরা এখান থেকে নজর দিয়ে কিন্তু নজরদারির ভিতরে আনতে পারবে এবং দেখতে পারবে খুব সহজেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এখান থেকে ওই যে হার্ডিঞ্জ ব্রিজটা দেখা যায়, কিন্তু আমার ক্যামেরা অতটা ভালো না, তারপর চেষ্টা করছি দেখানোর। আর এর চারদিকটা দেখতে পাচ্ছ কতটা চারি কিন্তু অনেক সবুজ, একটা সুন্দর বন আছে, যেখানে কি বলবো, এই যে চারদিকটা প্রাচীর দিয়ে ঘেরা এবং সুন্দর একটা বন আছে। এবং যে দেখো এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু যারা করে রাখছে, ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সেরা কিন্তু যেখানে কোনো প্রকার অগ্নি সংযোগ হলে তার জন্য পানির লাইন কিন্তু করে রাখছে তারা। তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা কত সুন্দর। তো আজকে আমাদের ভিডিওটা এটা হচ্ছে তোমার সার্ভিস স্টেশনের ভিতরে কতগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছ, এর ভিতরে কোনোভাবে যদি কেউ ঢুকে তাহলে 1 থেকে 2 হলেই তার হয়তো জীবন চলে যেতে পারে। এই জন্য এখানে কিন্তু সাধারণ পাবলিক অ্যালাউ না। তো আজকে বেশি দীর্ঘ করবো না ভিডিওটা, আজকে এ পর্যন্তই। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছো তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা লাইক করো, তাহলে উৎসাহ পাবো।